বন্ধুরা, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিভিন্ন বুথের ভোট পরিচালনা করার সময় অনলাইন আপডেট ইসিআই নেট অ্যাপের মাধ্যমে প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর পাঠানো বাধ্যতামূলক করেছে। অতএব সমস্ত পোলিং পার্সোনালদের ভোট পরিচালনা করতে যাওয়ার আগে এই ইসিআই নেটের ইন্টারফেস কেমন রয়েছে এটা আগে থেকে একটু জেনে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ২ ঘণ্টা অন্তর এই অ্যাপের মাধ্যমে আপডেট পাঠাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটির মাধ্যমে আমি প্রতিটি স্টেপ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। এই অ্যাপে লগ ইন করার জন্য প্রথমে ইসিআই নেট অ্যাপ ওপেন করে নেবেন। তারপর ওপরের ডান দিকের 3 বার সিম্বল এ টাচ করবেন। এরপর অফিসার্স লগ ইন এ টাচ করবেন। এবার কন্ডাক্ট অফ ইলেকশন এ টাচ করে নেক্সট এ ক্লিক করবেন। এরপর পিআর ও সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন। এবার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি করে ওটিপি বসিয়ে দিলে নতুন ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনাদের কাজ করতে হবে। লগইনের সমস্যা হলে P-1 ডেতে ডিসিআরসিতে গিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এবার চলুন এই অ্যাপে মেসেজ পাঠানোটা দেখে নেওয়া যাক। তো লগইন করার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে পোলিং পার্টি ডিটেলস, পোলিং পার্টি স্ট্যাটাস, মক পোল, স্টার্ট পোল সবগুলোই কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যান্ডিং ইন্টারফেস। এবার এই পোলিং পার্টি ডিটেলস এটি পেন্ডিং অবস্থায় থাকবে। এটি নিয়ে খুব একটি কাজ নেই। আমাদের যে কাজগুলো সেগুলো পোলিং পার্টি স্ট্যাটাস, মক পোল এবং স্টার্ট পোল এগুলো সম্পর্কিত অনলাইন আপডেট প্রতি 2 ঘন্টা অন্তর আমাদেরকে পাঠাতে হবে। তো পোলিং পার্টি স্ট্যাটাস এই অপশনে প্রথমেই কিন্তু পোলিং স্টেশনে গিয়ে এটিকে অন করতে হবে এবং বলতে হবে যে আমরা সঠিকভাবে পোলিং স্টেশনে নিরাপদে পৌঁছেছি। এই রিপোর্টটি ইসিআই নেটের মাধ্যমে অনলাইনে আপডেট করার জন্য আপনাকে এই অপশনে টাচ করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে, বলা হবে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, আপনি কি পোলিং স্টেশনে নিরাপদে পৌঁছে গেছেন? ইয়েস, আই হ্যাভ অ্যারাইভড। সঙ্গে সঙ্গে দেখুন পোলিং পার্টি স্ট্যাটাস এটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং সবুজ কালিতে ডান দিকে এখানে দেখানো হচ্ছে যে পোলিং পার্টি স্ট্যাটাস আপনারা নিরাপদে পৌঁছেছেন এবং কমপ্লিট হয়েছে। বাকিগুলো কিন্তু এখনো ইনকমপ্লিট আছে। এবার 5:30টার পর এখানে বলা হচ্ছে 8:05 অর্থাৎ সকাল 5:30টার পর কিন্তু মক পোল স্টার্ট করতে হবে। মক পোল কমপ্লিট হয়ে গেলে এটাও কিন্তু পেন্ডিং যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট দেখাবে। সুতরাং 5:30টার পর যখন মক পোল শুরু হবে তখন মক পোল এই যে বাটন, এই বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে, হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, মক পোল কি 5:30টার পর শুরু করা হয়েছে? ইয়েস, মক পোল স্টার্টেড। তাহলে এরকম ইন্টারফেস আসবে মক পোল যে শুরু হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে কতজন পোলিং এজেন্ট উপস্থিত হয়েছেন মক পোলে। ড্রপডাউন বক্স থেকে আপনার মক পোলের উপস্থিত থাকা পোলিং এজেন্টদের সংখ্যা এখান থেকে চুজ করে নেবেন এবং এই দুটিকে টিক দিয়ে দেবেন। টিকে বলা হচ্ছে মক পোল ডাটা ক্লিয়ার ফ্রম সিইউ, অর্থাৎ সিইউ থেকে মক পোল ডাটাকে ক্লিয়ার করেছেন এবং মক পোল স্লিপ রিমুভ ফ্রম ভিভিপ্যাট, এবং ভিভিপ্যাট থেকে যে মক পোলের স্লিপগুলি সেই স্লিপগুলিকে বের করে নেওয়া হয়েছে, মানে বের যে করতে হবে সেই জন্য এই দুটিকে টিক দিয়ে মক পোল কমপ্লিটেড এটাতে কিন্তু প্রেস করতে হবে। তাহলে পরবর্তী আবার ইন্টারফেস আসবে, আর ইউ শিওর, কনফার্ম মক পোল, মক পোল কি সত্যি সত্যি কনফার্ম বলতে চাইছেন? কনফার্ম। দেখুন সঙ্গে সঙ্গে মক পোলের যে অপশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং সবুজ কালিতে দেখাচ্ছে যে দুটি স্টেপ এই মুহূর্তে কমপ্লিট হলো। পোলিং পার্টি স্ট্যাটাস এবং মক পোল এই দুটি কিন্তু কমপ্লিট হয়েছে। এবার মক পোলের পর যখন মেশিন সিল করে প্রকৃত ভোট যখন শুরু করা হবে তখন স্টার্ট পোল এই অপশনে ক্লিক করে অনলাইনে আপডেট দিতে হবে যে পোল অরিজিনালি 7টার পর স্টার্ট হয়েছে। দেখুন তখন সঙ্গে সঙ্গে স্টার্ট পোল এটাও কিন্তু কমপ্লিট হবে এবং সবুজ কালিতে দেখাবে যে 3টি অংশ এই মুহূর্তে কমপ্লিট হয়েছে, 1 2 3 করে, এবং পোল স্টার্ট হয়েছে। এরপরে প্রতি 2 ঘন্টা অন্তর পোলিং ট্রেন্ডস, অর্থাৎ এই বাটনের মাধ্যমে কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর ইন প্রোগ্রেস দেখাতে হবে যে ভোট পরিচালনা চলছে এবং প্রতি 2 ঘন্টা অন্তর ইসিআই নেটের মাধ্যমে এই যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে 2 ঘন্টা অন্তর আমরা আপডেট দিচ্ছি এবং এই বাটনটি প্রতি 2 ঘন্টা অন্তর কিন্তু প্রেস করে এই আপডেটটি দিয়ে যেতে হবে। দেখুন প্রথম আপডেট যখন দেওয়া হবে তখন 7টা থেকে 9টা পর্যন্ত কতগুলি ভোট পড়েছে সেই সংখ্যা, অর্থাৎ 20 মিনিট এখানে টাইম পাওয়া যাবে। 9টা 20-র মধ্যে কিন্তু বিফোর 9টা 20, পরেরটায় দেখুন 11টা 20, 1টা 20, 20 মিনিট করে টাইম পাওয়া যাচ্ছে। তার আগে কিন্তু এই আপডেটটি কিন্তু দিতে হবে এবং কতগুলি ভোট পড়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। ঠিক দেখুন পরের 2 ঘন্টায় যখন 7টা থেকে 11টা, অর্থাৎ টোটাল 11টা পর্যন্ত কত ভোট পড়েছে সেটারও আপডেট দেওয়া হচ্ছে। ঠিক 1টা পর্যন্ত কত ভোট পড়েছে তার আপডেট দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু ওই একই বাটন প্রেস করে করে এইগুলো কিন্তু আপডেটগুলি দিয়ে যেতে হবে। 3টে পর্যন্ত দেওয়া হয়েছে,
5টা পর্যন্ত কত তার আপডেট দেওয়া হয়েছে, এবং নিচে যখন ভোট এবার শেষ হবে, শেষ মুহূর্তে ক্লোজ পোলের সময় কিন্তু এই অপশনটি আসবে, বলা হচ্ছে নাম্বার অফ ইলেক্টরস উইথ টোকেন ইন কিউ, অর্থাৎ কিউ লাইনে কতগুলি ভোটার এই মুহূর্তে রয়েছে যাদেরকে টোকেন ইস্যু করা হয়েছে, এবং এটা বলা হচ্ছে আফটার 5:30টার পর যে সংখ্যাটি হবে সেটি কিন্তু এখানে বসিয়ে সাবমিট করে দিতে হবে। এবং তারপরে যে অপশন রয়েছে ক্লোজ পোল, ক্লোজ পোলে টাচ করলে যে ইন্টারফেস আসবে সেটা এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে কি কি অপশনগুলো রয়েছে এই সমস্ত অংশগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে মানে পোলকে ক্লোজ করার জন্য। তো প্রথম অপশনে রয়েছে টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, ইভিএম মেশিনে কতগুলি ভোট রেকর্ড হয়েছে, তার মেল ফিমেল কত, এবং টোটাল থার্ড জেন্ডার কত, এই অপশনগুলি কিন্তু এগুলো ফিল আপ করে দিতে হবে এই বক্সগুলিতে। ইডিসি ভোট কত, টোটাল টেন্ডার ভোট কত, টোটাল টেস্ট ভোট কত, এইগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে। ওভারসিজ ভোট থাকলে তার মেল ফিমেল এবং থার্ড জেন্ডার থাকলে সেগুলো কিন্তু এখানে ফিল আপ করে দিয়ে একদম নিচে কিন্তু সাবমিট বাটন। দেখুন সাবমিট বাটনের সঙ্গে সঙ্গে লাস্ট যেটা ক্লোজ অফ পোল, এই অপশনটা কিন্তু দেখা গেল কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে সব বাটনগুলি কিন্তু সবুজ কালিতে কমপ্লিট হয়ে আছে, এবং এইভাবে ধাপে ধাপে কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর এই যে আপডেট ইসিআই নেটের মাধ্যমে কিন্তু এই অনলাইনে আপডেটটি প্রতি 2 ঘন্টা অন্তর সংশ্লিষ্ট বুথের প্রিজাইডিং অফিসারকে দিয়ে যেতে হবে। তো ইসিআই নেটের ইন্টারফেসে তার কি মেকানিজম রয়েছে তার ভিতরের পার্টগুলি আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।